বড় হয়ে তুমি কি হতে চাও? আমাদের এখানে অ্যান্সার হাতে গোনা 5টা অ্যান্সার আসবে, এর বাইরে অ্যান্সার আসবে না। কি কি আসতে পারে? প্রথমটা হলো ডাক্তার, দ্বিতীয়টা হলো ইঞ্জিনিয়ার, যেটা তোমরা ছোটোবেলায় বলতে, এখন হঠাৎ মানে তুমি জানো তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি ক্লাস 9-এ আর্টস নিয়ে বসে আসো। তুমি জানো তুমি ডাক্তার হবা, তুমি ক্লাস 9-এ কমার্স নিয়ে বসে আসো। এমন জিনিসটা খুব কমই দেখা যায় এখনকার যুগে, কিন্তু আগের যুগে এটা কিন্তু ছিল, মানে ভুল হয়ে যেত। সে জানেই না যে আমাকে ডাক্তার হইতে গেলে সায়েন্স নিতে হবে 9-এ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার প্রথম বললাম কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এর বাইরে আর 2-3টা কথা আমরা বারবার শুনতে চাই। সেটা হলো কি পাইলট হইতে চাই। অনেকে পাইলট হতে চাই, কিন্তু পাইলট হতে গেলে কি কথা আই ডোন্ট নো, লিটারালি আই ডোন্ট নো যে আমি পাইলট হব, আমি কোন অ্যাডমিশনটা দিব, আমাকে কোন কোন সাবজেক্টে ভালো করতে হবে, আমাকে কোন কোন সেক্টরে এগিয়ে থাকতে হবে অন্যদের থেকে, আই ডোন্ট নো। তাহলে এটাকে একটা ভয়াবহ অবস্থা না যে আমি পাইলট হতে চাই কিন্তু পাইলট হয় কীভাবে আমি জানি না, তাই না? তাহলে দেখো আমরা বলছি কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, এরপরে আর একটা পুলিশ আছে। কি আছে? পুলিশ হইতে চায়। অনেকেই বলতে পারো যে আমি পুলিশ হইতে চাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, পাইলট সব কিছুর সাথে তোমার সাথে যায় এমন একটা প্রফেশন তোমার সেট করা উচিত। তাহলে এখানে আমি বললাম কি এইচএসসির পরে টপ যে অপশনগুলো হইতে পারে সেটা আমি কি বললাম, প্রথমটা সেকেন্ড লেফটেন্যান্ট, তারপরে বললাম কি পাইলট হতে পারো। এরপরে ইন্টারের পরপরই আরেকটা পড়াশোনা আছে, সেটাকে বলা হয় মেরিন। কি বলা হয়? মেরিন ইঞ্জিনিয়ারিং। মেরিন ইঞ্জিনিয়ারিংটা কেমন? এদের অ্যাডমিশনটা আলাদা হয়। এখানে কি হতে পারো? তুমি নাবিক হইতে পারো। কি হতে পারো? নাবিক। অমুকজন অমুক শিপের নাবিক, শুনছো না? যে শিপের নাবিকরা অবভিয়াসলি এরা ভালো টাকা একটা বেতন পায়, খুব উপর ক্লাসে একটা বেতন পায়। এরা মাত্র 4 বছরের ভিতরে এরা কি করতে পারে? জাস্ট কি করে ওরা শেষ করা 4 বছরের ভিতরে ওরা জব সেকশনে চলে আসতে পারে। তাহলে বেশ শর্টকাট কিছু ওয়ে আছে, যে ওয়ে দিয়ে তুমি টপ ক্লাস জব করতে পারো, যেটা আমাদের মাথায় নাই। ওকে, আর একটা কি, সায়েন্সে পড়লে তোমার যেই সুবিধা আছে, টপ ক্লাস যে 2টা সাবজেক্ট আছে সেটা হলো কি একটা মেডিকেল আর একটা কি ইঞ্জিনিয়ারিং। তোমার টার্গেট যদি হয় মেডিকেল, তোমার প্রস্তুতি শুরু হওয়া উচিত ক্লাস 8 অথবা 9 থেকে। যদি 10-এ চলে যাও, দেরি করে ফেলছো, তার মানে কি তোমার যতটুকু পিছায় গেছো ততটুকু আগানোর চেষ্টা করো। বুঝতে পারছো? তুমি যদি টার্গেট থাকে আমি মেডিকেলে পড়তে চাই, মুখে বলে কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। কীভাবে কাজ করে দেখাতে হবে? ক্লাস 9-10-এ বায়োলজি বই কোনো বায়োলজি বই না। ক্লাস 9-10-এ বায়োলজি বই চাইলে 6 মাসে শেষ করা যেতে পারে। তুমি যদি মেডিকেলে পড়তে চাও তো তুমি ক্লাস 10-এ পড়ো, 6 মাসে বায়োলজি বই শেষ করে ভালো, ইন্টারমিডিয়েটে বই নিয়ে আসো, নিয়ে এসে অল্প বিস্তর দেখা শুরু করো, অনলাইনে ভিডিও দেখো, সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো। ওকে, তারপরে আমি এখানে দেখলাম কি ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি লাগে? ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যাদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক ব্রেন অন্য লেভেলে থাকে। অন্য লেভেল বলতে কি, যারা ম্যাথটাকে ধারণ করে। কি করে? ম্যাথটাকে ধারণ করে। আমার ম্যাথ প্রবলেম থাকলে আমার ভালো লাগে, আমি প্রবলেম সলভে আমি পটু, সে যাবা ইঞ্জিনিয়ারিংয়ে। যার মনে হয় যে না আমি মুখস্থ বিদ্যায় ভালো, আমি অনেক বেশি পড়াশোনা করতে পারি, আমি অনেক বেশি পরিশ্রমী। প্রথমত ভাববা, একটা ভালো করে মনোযোগ দিয়ে একটা কথা শোনো, মেডিকেলে যারা পড়ে তারা সবাই মেধাবী না। তারা মেধাবী হইতেও পারে, নাও হইতে পারে, তবে তারা পরিশ্রমী। এটা 100%। মেডিকেলে যারা পড়ে তারা 100% পরিশ্রমী। পরিশ্রমীর বাইরে মেডিকেলে চান্স পাওয়া কাইন্ড অফ ইম্পসিবল, যদি না তোমার লেভেলটা অন্য লেভেলে চলে যায়। অনেকেরই আছে একবার এক পেজ একবার রিডিং দেবে, ওর সারা জীবন মনে থাকবে, এমনও আছে। এমন লেভেলের স্টুডেন্ট আছে, এটা লাখে একটা। তো এইটা পাওয়া খুবই মানে অন্য লেভেলের, ঠিক আছে? তাহলে মেডিকেলে পড়তে গেলে তোমাকে কি হইতে হবে? আগে পরিশ্রমী হইতে হবে। আর যখন তুমি পরিশ্রম করবে তার মানে কি, তো মেডিকেল তোমার ফোকাস, মেডিকেল তোমার ফোকাস। সাকসেস যদি নিয়ে আসতে হয় তাহলে তোমাকে কি নিতে হবে? স্ট্রেস। আর লাস্টে কি করতে হবে? স্যাক্রিফাইস। ওকে, তো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, যার ফোকাস যত বড়, মনোযোগ সবাই, যার ফোকাস যত বড়, যার ফোকাস যত হাই, তার স্যাক্রিফাইস সব থেকে বেশি, তার স্যাক্রিফাইস সব থেকে বেশি। তুমি যখন অনেক দূর যেতে চাবা, তোমার লেভেলটা যখন সব থেকে হাই থাকবে, তোমার পথটা হবে সব থেকে সরু। তোমার পথটা কি হবে? সব থেকে সরু। সেই সরু পথ দিয়ে তোমাকে হাঁটতে হবে। অনেক সময় তুমি 1 পা দিতে পারবা, 2 পা দেওয়ার জায়গা থাকবে না, সেই সরু পথ দিয়ে তোমাকে হাঁটতে হবে। বাদ বাকি পথ তোমার জন্য ব্লক। কেন ব্লক? দেখো তোমার কি হয়েছে, সামহাউ দেখা যাচ্ছে তোমার এক গাদা পড়া রয়েছে, মেডিকেল তুমি পড়তে চাও, তুমি বুয়েটে পড়তে চাও, তোমার এক গাদা পড়া, এই পড়া থুয়ে কি তুমি হ্যাং আউট করতে যাইতে পারবা? পারবা না। বুঝতে পারছো? তাহলে যার ফোকাস বিন্দু যত দূরে, যে যত দূরে চিন্তা করে, তাকে তত বেশি কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে। এবার তুমি বলতে পারো ভাইয়া আমি যে আর্টসে পড়ি, কমার্সে পড়ি, তাহলে আমাদের কি কিছু হবে না? আর্টস কমার্স থেকেও সেকেন্ড লেফটেন্যান্ট হওয়া যেতে পারে। এখানে যেটা বলা হচ্ছে যে গবেষক, ব্যাংকার, বিএসসি
ক্যাডার, তারপরে বলা আছে বিসিএস ক্যাডার, উদ্যোক্তা এবং অন্যান্য সরকারি চাকরি। তোমাদের ভিতরে একটা মিসকনসেপশন আছে। তুমি বলতে পারো যে স্যার আমি ব্যাংকার হব বিধায় আমি কমার্সে ভর্তি হয়েছি। ভুল কথা, অ্যাবসলুটলি ভুল। ব্যাংকার হওয়ার জন্য কারো কমার্সে পড়া লাগে না। তুমি আর্টস পড়ে ব্যাংকার হইতে পারো, সায়েন্সে পড়েও তুমি বাংলাদেশ ব্যাংকের এডি হতে পারো, ব্যাংকের অফিসার হইতে পারো, কোনো সমস্যা নেই, তোমাকে স্যাক্রিফাইস করা লাগবে না। তুমি যদি মনে করো যে তুমি আসলে কি চাও, তুমি সায়েন্স পড়তে চাও, তুমি সায়েন্সের টেস্টটা নিতে চাও, নাও। সায়েন্সের টেস্টটা তুমি যদি নিতে চাও নিতে পারো। দুই শ্রেণীর স্টুডেন্ট নিতে পারো। প্রথমত যারা খুব ভালো এবং যারা সায়েন্স পছন্দ করো, এইটা গেল। দ্বিতীয়টা কি, আমি ভালো স্টুডেন্ট না, বললাম না ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের ভিতরে সময়ের পার্থক্য কয়দিন? 21 দিন। 21 দিনের ভিতরে তুমি চ্যালেঞ্জ করতে পারো ফার্স্ট গার্লকে। 21 দিনের ভিতরে তুমি ফার্স্ট গার্লকে চ্যালেঞ্জ করবে। আমার রুল 10, 12, 15। 21 দিনের ভিতরে তুমি ফার্স্ট গার্লকে তুমি চ্যালেঞ্জ করতে পারো, ফার্স্ট বয়কে তুমি চ্যালেঞ্জ করতে পারো। তাহলে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই, জাস্ট অভ্যাস নাই, জাস্ট আমার পড়াশোনা করার অভ্যাস নাই। তার মানে কি, দ্বিতীয় শ্রেণী যারা আছে, যারা চ্যালেঞ্জ নিতে চাও, যারা ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক পছন্দ করো, তারাও সায়েন্স নিতে পারো। বুঝতে পারছো? আদারওয়াইজ যদি তোমার মনে হয় যে স্যার আমি তাহলে কমার্স নিব, কখন কমার্স, তারা একজনরাই নিবা যারা যারা কর্পোরেট খুব পছন্দ করো। জানি এই লাইফের এই টাইপের জিনিসপত্র খুব কম, এই টাইপের ছেলেপিলে আমি খুবই কম পাবো। যারা চাই যে আমি কর্পোরেট জবে বা কর্পোরেট লাইফে যেতে চাই। কর্পোরেট লাইফ বলতে কি, আমাদের বাংলাদেশে অনেক ন্যাশনাল, মাল্টি ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানি আছে। এই কোম্পানিগুলো সিও পদে, বুঝতে পারছো, এই কোম্পানিগুলো ম্যানেজার পদে, এই কোম্পানিগুলো হায়ার পদে আসলে আমি থাকতে চাই, তাদের জন্য কমার্স। বুঝাইতে পারছি? তাহলে কমার্স কারা নেয়? কমার্স নেয় মূলত যারা কর্পোরেট জব, যারা কি করতে চায়, যারা বেসরকারি বিভিন্ন জবে সিভি ভারী করতে চায়, যে আমি এই বেসরকারি এই জবে যেতে চাই এবং এখানে আমি একটা বড় পদে যেতে চাই। তবে এই জায়গাটায় সব সময় একটা কি থাকে, তোমার ইনসিকিউরিটি থেকেই যায়। কেন? কারণ বেসরকারি জব চাকরি চলেও যেতে পারে অনেক সময়। তবে তোমার যে অভিজ্ঞতা আছে, তুমি 2 মাসের ভিতরে আবার বা 1 মাসের ভিতরে সেটা রিকভারি করতে পারো। তাহলে কমার্সের জন্য এইটা এক্সট্রা সুযোগ, আলাদা কোনো এক্সট্রা সুযোগ নেই। আলাদা জিনিস সব সেম জিনিসগুলো কোনটা বললাম? বিসিএস। তুমি চাইলে আর্টস থেকেও বিসিএস দিতে পারো, সায়েন্স থেকেও বিসিএস দিতে পারো, তুমি কমার্স থেকেও বিসিএস দিতে পারো। এখন তোমার টার্গেট যদি থাকে বিসিএস, এবং বিসিএস এর মাধ্যমে কি হওয়া যায়? পুলিশ হওয়া যায়। কি হওয়া যায়? পুলিশ হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়। এছাড়া আমরা সবাই শিক্ষক হওয়ার একটা প্রবণতা আছে না সবার ভিতরে, যে আমি শিক্ষক হইতে চাই। শিক্ষকও হওয়া যায় বিসিএস ক্যাডার দিয়ে, অথবা নিবন্ধন দিয়ে শিক্ষক হওয়া যেতে পারে। বুঝতে পারছো? তার মানে তুমি যদি শিক্ষক হইতে চাও, তুমি যদি পুলিশ হইতে চাও, তুমি যদি ম্যাজিস্ট্রেট হতে চাও, এইসব জন্য তোমার আর্টস, কমার্স, সায়েন্স তেমন কোনো কিছু ভ্যারি করবে না। চাকরি পড়ার জন্য সাধারণত আমাদের 3টা সাবজেক্টের প্রতি খুব বেশি মনোযোগ হতে হবে: বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে তোমাদের আসলে টার্গেট সেট আপ করা উচিত এবং ডে বাই ডে কী করা উচিত, তোমাকে ডেভেলপ করা উচিত। তো আশা করি আজকের পর থেকে তোমরা তোমাদের একটা কি করবা, গোল সেট করবা যে আমি এখানে যেতে চাই, এবং ওইটা সম্বন্ধে তুমি অনলাইনে সার্চ দেওয়া শুরু করো এবং টুকিনাকি বিভিন্ন জিনিস তুমি টুকে রাখো যে আমার এই জিনিসগুলো এই সময়ের ভিতরে শেষ করতে হবে। তাহলে আশা করি তুমি লাইফে সাকসেসফুল হতে পারো। ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।